দিন এভাবেই চলে যাচ্ছে, যেভাবে আমরা অতিবাহিত করতে আছি এভাবেই দিন এবং রাত চলে যাচ্ছে। একটাবার চিন্তা ভাবনা করে দেখুন যে যে দিন চলে যাচ্ছে এই দিন আর কোনদিন কোটি টাকা দিলেও আপনি আমি ফিরে পাবো না। আমরা দিন দিন ব্যবহার করে চলছি, সময়ের মূল্য দিতে পারি না। এই জন্য আমাদের অবনতি, এই জন্য আমাদের ধ্বংস, এই জন্য আমরা ভালো কোনো উদ্যোগ নিয়ে কাজ করতে পারি না। কারণ হলো আমরা নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে। আজকে বাংলাদেশে দেখেন, যিনি রাষ্ট্রে বসে আছেন, যারা এই রাষ্ট্রে যায়, যাওয়ার পর বলে মিছামিছি কথা, মানুষের মন আকৃষ্ট করে, বাতিলদের মনে আতঙ্ক ধরায়, সতর্ক করে তারাই বাতিল, যারা মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে। বর্তমান সময়ে এই তত্ত্বাবধায়ক সরকার তথা তারা ঘোষণা দিয়েছিল যে প্রত্যেকটি মসজিদের ইমামদেরকে সরকারি ভাতা তারা দিবে, কিন্তু সাক্ষাতের জন্য, শেয়ারের জন্য সে তুলেও দেওয়া পারে না। চারিদিকের কারণে, বাধার কারণে এরা বলেছে কিন্তু করতে পারে না। আমার বিশ্বাস হয় যে এমন মানুষ বাংলাদেশে প্রেসিডেন্ট তথা ধর্মমন্ত্রী হয় কিভাবে হবে? মানি যোগ্যতা রয়েছে, তার সব কিছু রয়েছে, কিন্তু আপনার কি বলার প্রয়োজন ছিল যে ইমামদেরকে আপনি বেতন দিতে পারবেন? আপনি যদি বেতন দিতে পারেন, ভাতা দিতে পারেন, তাহলে আপনার মুখ দিয়া এই সকল কথাগুলো বের হলো, তারপর আপনি পদক্ষেপ নিচ্ছেন না, সময় চলে যাচ্ছে। আমরা ধরে নিব যে আপনি ব্যর্থ সরকার, আমি ধরে নিব যে আপনি ওয়াদা ভঙ্গকারী, মিথ্যাবাদীদের সাথে আপনি রয়েছেন। আজ পর্যন্ত ইমামদের বেতন দিতে চেয়ে আপনি বেতন নির্ধারণ করতে পারেন নাই। কাঠামো বলে বলে সময় পাড়ি দিয়েছেন, পার করে দিয়েছেন। কবে আপনি ইমামদের সম্মানী ভাতা দিবেন? এটাই আমার প্রশ্ন। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু মানুষ রিজিক পাবে কিভাবে? মাধ্যমে, এই মাধ্যমটা আপনি দিয়েছিলেন আশায় আশান্বিত হয়ে বাংলার আনাসে থেকে যতগুলো মসজিদের ইমাম তথা মুয়াজ্জিন রয়েছে, এরা আশায় আশান্বিত হয়ে আছে, কিন্তু আপনি পারলেন না। আপনার বক্তব্য পর্যন্ত শেষ, বাস্তবে আপনি এই পর্যন্ত কোনো দেখাতে পারেন নাই যে ইমামদেরকে ভাতা আপনি দিবেন।
আশা করি অনেকজন আমাকে বলেছিল আমরা ইমাম, মসজিদের ইমাম, তাই আমরা বাইপাস কোনো কথা বলতে পারি না। কথা যদি বলতে হয় অনেক ভেবে চিন্তে কথাগুলো বলতে হয়, কারণ আমাদের কথা মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যেই গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, ভাইরাল হয়ে যায়। তখন এই কথা নিয়ে মানুষ, আমি কথা দিচ্ছি, আমি যদি বাংলাদেশে যদি ধর্মমন্ত্রী হতে পারি, ইনশাআল্লাহ আমি লড়াই করে হলেও বাংলার জমিনে যতগুলো মসজিদ আছে ছোট এবং বড় সকল মসজিদের বেতন আমি সরকার থাকা অবস্থায় আমি করে যাব, এটা আমার ওয়াদা। যদি আপনারা এই বাংলাদেশে ধর্মমন্ত্রী বানান তাহলে আমি আপনাদের কাছে ওয়াদা করছি ইনশাআল্লাহ আমার যদি মৃত্যু না হয় তাহলে আমি এই বাংলার জমিনে প্রত্যেকটি মুয়াজ্জিন এবং ইমাম এবং খাদিমদের বেতন স্কেল নির্ধারণ করে ইনশাআল্লাহ আমি গদি থেকে নামবো। তার আগে গদি থেকে আমি নামবো না, কারণ হলো আমি মসজিদ এবং মাদ্রাসার শিক্ষকদেরকে আমি বলতে চাই যতগুলো হিফজ মাদ্রাসা আছে, হিফজ মাদ্রাসা যেখানে হাফিজ সেখান থেকে বের করা হয়, হাফিজ তৈরি করা হয়, হিফজ মাদ্রাসার প্রত্যেকটি মাদ্রাসায় আমি যদি ধর্মমন্ত্রী হয় ইনশাআল্লাহ প্রত্যেকটি হাফিজ মাদ্রাসার হুজুরদেরকে সরকারি বেতন, সরকারি ভাতা, সরকারি স্কিল করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কারো দিকে তাকাই না, আমি এক আল্লাহর দিকে স্মরণ করছি এবং আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মহান রব্বুল আলামিন আমাকে যদি ধর্মমন্ত্রী বানায় এবং এই দেশে আমি প্রত্যেকটি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো কোরআনের প্রথম সাবজেক্ট কোরআন সাবজেক্ট থাকতে হবে। এই সাবজেক্টগুলো আমি সুন্দরভাবে তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ তাদের কাছে রেখে যাব। ইসলাম প্রথম কোরআন মূল্যায়ন করে, কোরআন ছাড়া কেউ মূল্যায়ন হতে পারে না। আমি ধর্মমন্ত্রী যদি হতে পারি আপনাদেরকে আমি বলতে চাই কোরআন দিয়া আমার ওই সংসদ চলবে, কোরআনের কথাই এই পৃথিবীর মন করা কোনো আইন নয়, কোরআনের আইন দিয়ে চলবে এই রাষ্ট্র। এটাই আপনাদের কাছে আমি দোয়া চাই এবং বলতে চাই কোনো ধোঁকাবাজি, কোনো ফেতরাবাজি চলবে না। বর্তমান সময়ে ধর্মমন্ত্রী আশ্বাস দিয়েছিল, সবাই মনে মনে ভেবেছিল যে মসজিদের ইমাম তথা মুয়াজ্জিনের বেতন হবে এবং সম্মানী ভাতা হবে, কিন্তু কথা পর্যন্ত শেষ হয়ে গেছে, এই পর্যন্ত কোনো বাজেট ইমামদের হয় নাই, হওয়ার আশাও নাই, চিন্তাও করা যায় না। কারণ ধর্মমন্ত্রীর বলাই উচিত হয়নি যে আমি মসজিদ এবং মাদ্রাসা মুয়াজ্জিমের ইমামদের বেতন নির্ধারণ করব, অপরপক্ষে মুয়াজ্জিম বা ইমাম বেতন পাবে, বেতন পাবে, ভাতা পাবে, সম্মানী ভাতা। এটা বলা ঠিক হয় না। এর কারণ হলো আপনি যদি দিতে পারেন তাহলে ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই কাজের দিকে ধাবিত হতে হবে। আপনি মসজিদের ইমাম নিয়ে খেলেছেন, আপনি মসজিদের ইমাম মুসল্লিদের নিয়ে খেলেছেন, আপনি মসজিদের ইমামদের সম্মান হানি করেছেন। কারণ আপনি কেন ওয়াদা করেছেন মসজিদ সম্পর্কে আপনার কথা বলা আল্লাহ তাআলার সাথে বাদিত করা, তাছাড়া অন্য কিছু নয়। কারণ আপনি ধর্মমন্ত্রী, আপনি করে যান,
আমরা দেখতে চাই, আপনি করতে পারেন। আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। আমি দোয়া করি আপনি পুরো এই ক্ষমতা থেকে যান, তাহলে আপনার জন্য হাজার হাজার মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দোয়া করবে। এবং আমিও আমার অন্তর থেকে ধর্মকে বলতে চাই, আমি আপনার জন্য মন খুলে হৃদয় খুলে আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং দোয়া করব। কথা বলুন ঠিক না ভাই? দোয়া করতেই হবে।